ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে পুরোপুরি জুলাই মাসের 30 তারিখ অবধি এই বিস্তীর্ণ সময়কালটি বৃশ্চিক লগ্নের যে জীবনের গতিবিধি অর্থাৎ গতিপথে কেমন কি বাধা বিপত্তি আনবে, এই সময়কালটি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ঠিক কেমনভাবে কাটাতে চলেছে, কোন কোন দিক মৌলগত করে বিবৃতি ভিত্তিক করে আপনাদেরকে সাবধানতা বিবেচিত করে অবলম্বন করে চলতে হবে, কোন কোন বিষয় জুড়ে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। অবশ্যই আপনাদের পারিবারিক জীবন, স্বাস্থ্যক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের দাম্পত্য ক্ষেত্র, আপনাদের পারিবারিক দিক, আপনাদের ভবিষ্যৎ বার্তা, আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা মৌলগত আলোচনা করব বৃশ্চিক লগ্নের উদ্দেশ্যে। তো প্রথমত আপনারা যদি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা কোন হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু আপনাদের জীবনে নতুন একটি দিক গঠন করবে। আপনাদের জীবনে কিন্তু এক অন্যতম ভূমিকা পালন করতে চলেছে আজকের এই ভিডিওটি। অবশ্যই বলবো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন অনেকটাই বড়সড় পরিবর্তন আসবে এই জুলাই মাসটিকে চন্দ্রভিত্তিক করে। তো এবারে আমরা সবার প্রথমে জেনে নেব যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে 30শে জুলাইয়ের মধ্যে এই গন্তব্যস্থলে এই অবস্থানের ন্যায় প্রত্যেকটি গ্রহের গোচর এবং অবস্থান ঠিক কোন জায়গায় কোন কোন অবস্থানে অবস্থান করবে। তো প্রথমেই বলি, থাকছে রবি। তো মিথুন রাশিতে 16ই জুলাই পর্যন্ত থাকবে, এরপর কর্কট রাশিতে গমন করবে 17ই জুলাই। এবারে থাকছে চন্দ্র রাশিচক্রে বিভিন্ন রাশিতে গমন করবে, যা মনোভাব ও মানসিক স্থিতিকে কিন্তু বিশেষভাবে পরিবর্তন আনবে। মঙ্গল থাকছে নিজের রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আপনাদের ক্ষেত্রেই অবস্থান করবে 1 আগস্ট পর্যন্ত। এটি অত্যন্তই শক্তিশালী একটা ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। এবারে থাকবে বুধ কিন্তু কর্কট রাশিতে 20শে জুলাই পর্যন্ত, এরপর সিংহ রাশিতে যাবে, পরিবর্তন করবে ঘর। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, তো যা আপনাদের ক্ষেত্রে শিক্ষা ও ভাবনার বিষয়ে কিন্তু বিশেষ প্রভাব আনবে। এবারে থাকছে শুক্র কিন্তু কর্কট রাশিতে থাকবে, রোম্যান্স ও পরিবার কেন্দ্রিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করিয়ে তুলবে। শনির বক্রিয় অবস্থান কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা 4র্থ স্থানে অবস্থান করছে বৃশ্চিক রাশির জন্য। এবারে থাকছে রাহু কিন্তু থাকছে মীন রাশিতে অর্থাৎ 5ম স্থানে, কেতু থাকছে কন্যা রাশিতে 11তম স্থানে। তো চলুন আরও বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক লগ্ন অনুসারে, যে এই যে আমরা জানলাম যে গ্রহগতির এইরকম স্থানে অবস্থান, তো এর প্রভাব আপনাদের বিদ্যমান জীবনে কেমন কি প্রভাব বিস্তার করিয়ে তুলবে সে বিষয়ে এবার আমরা আরও বিস্তারিতভাবে জানব। তো প্রথমেই বলি আপনাদের মানসিক ও আবেগগত দিক বিষয় নিয়ে। তো এই সময় মানসিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একদিকে যেমন সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, অন্যদিকে গোপন উদ্বেগ ও সন্দেহ প্রবণতা কিছুটা বাড়বে। মঙ্গল আপনার রাশিতে অবস্থান করায় আপনি বিশেষত অধিকতর দৃঢ় মনোবল দেখাবেন বা দেখিয়ে চলবেন প্রত্যেকটা ক্ষেত্রে। চন্দ্র যখন মীন ও কর্কট রাশিতে থাকবে 13 থেকে 14ই জুলাই এবং 17 থেকে 19শে জুলাই, তখন আবেগ প্রবণতা ও পারিবারিক বিষয় নিয়ে কিন্তু কিছুটা চাপে পড়তে পারেন, চাপের মধ্যে কিন্তু পড়তে পারেন। সেই সময় আত্মনিয়ন্ত্রণ রাখা কিন্তু একান্তই প্রয়োজন হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো এবারে কর্মজীবন ও পেশাগত জীবন নিয়ে যদি কথা বলা হয়, তো এই সময় কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষত 17ই জুলাইয়ের পর থেকে রবি ও বুধ কর্কটে অবস্থান করায় উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় সুফল পাবেন। যারা কর্পোরেট বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি অন্যতম একটি সুযোগের সময় হবে আপনাদের ক্ষেত্রে। কিন্তু শনি বক্রী অবস্থায় থাকায় কাজের চাপ বা পুরনো প্রকল্পে বিলম্ব সৃষ্টি হতে পারে। তো সেইরূপ অবস্থায় সাবধানতা এবং ধৈর্য রক্ষা করা একান্তই কিন্তু শ্রেয় হয়ে উঠবে। তো ব্যবসার সঙ্গে যুক্ত বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন বিনিয়োগ করার সময় এটা কিন্তু একেবারেই নয়, বরং পুরনো লেনদেন, বকেয়া আদায় বা চুক্তি পূরণে একান্তই মনোযোগ দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এবারে আর্থিক এবং সম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, অর্থনৈতিক দিকটি এই সময়কালে কিছুটা মিশ্র হবে। রাহু 5ম স্থানে থাকায় লটারি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকায় শ্রেয় হবে। তবে 21শে জুলাইয়ের থেকে
26 জুলাই পর্যন্ত সময় কিছুটা পুরনো পাওনা বা ঋণ ফেরতের যোগ দিতে পারে। পরিবারের কারো চিকিৎসা বা বাসস্থান মেরামতের পেছনে অর্থ ব্যয় হতে পারে। তো পরামর্শ যদি এই রোগ বিষয়ে যদি কিছু দেওয়া হয়, তো অবাঞ্ছিত খরচ নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় লোন বা ক্রেডিট কার্ড ব্যবহারে একান্তই সতর্ক থাকুন। তো এবার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো প্রেমের ক্ষেত্রে সময়টা বেশ সংবেদনশীল থাকবে। যারা প্রেম করছেন তাদের জন্য বা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, বিশেষ করে 14 জুলাই থেকে 16 জুলাই ও 23 জুলাই থেকে 25 জুলাই এই সময়কালের মধ্যে। যারা বিবাহিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যেও পারস্পরিক বোঝাপড়ায় টানাপোড়েন থাকলেও শেষমেশ সমাধান কিন্তু হয়ে উঠবে। শুক্রের প্রভাব এই সময় ভালোবাসার প্রকাশে কিছুটা বাধা দেবে, তাই সম্পর্ক বজায় রাখতে গঠনগতমূলক সংলাপ একান্তই জরুরি হয়ে উঠবে। তো এবারে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা হয়, শনি 4র্থ স্থানে বক্রিয় অবস্থায় থাকায় পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পরিবারের কারোর সঙ্গে মতানৈক্য হলেও ধৈর্য ধরে মীমাংসা করুন। একেবারেই মাথা গরম করবেন না, হুড়হুড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। 18 জুলাইয়ের পর থেকে ঘরে অতিথি আসা বা পরিবারের ছোটদের সাফল্যের আনন্দের পরিবেশ মনমগ্ন এবং মধুমগ্ন হয়ে ওঠা এগুলি কিন্তু হতে পারে। তো এবারে শিক্ষা ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো ছাত্রছাত্রীদের জন্য সময়টি কিন্তু মোটামুটি পরীক্ষার প্রস্তুতি বা গবেষণার কাজে উপযোগী হলেও মনোসংযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে। রাহু পঞ্চমে থাকায় বিভ্রান্তি বা অলসতা বৃদ্ধি পেতে পারে। যারা উচ্চশিক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 20 জুলাইয়ের পর বিশেষভাবে ফোকাস রাখা নিজেদের ক্ষেত্রে দরকার। তারপরে ভ্রমণের বিষয়ে যদি কথা বলা হয়, তো এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ আছে, বিশেষ করে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে পেশাগত কারণে অথবা ধর্মীয় ভ্রমণ কিন্তু হতে পারে। যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের কাগজপত্র ভালো করে যাচাই করা প্রয়োজন, বিলম্ব বা বাধা কিন্তু মাঝে সাঝে আসতে পারে। এবারে স্বাস্থ্য সম্ভাব্য বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো মঙ্গল রাশিতে থাকায় আপনি দারুণ কর্মক্ষম থাকবেন, কিন্তু অতিরিক্ত উত্তেজনা বা গায়ে পড়া ঝামেলা ডেকে আনতে পারে। শারীরিক দুর্বলতাও কিন্তু অনেকটাই বয়ে আনতে পারে। এবার সম্ভাব্য সমস্যা যদি বিশেষ কিছু বলা হয়, এর ফলে রক্তচাপজনিত সমস্যা, মাথা ব্যথা বা পিঠে ব্যথা, ঘুমের অনিয়মতা এগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো এইরূপ অবস্থায় কিন্তু যদি বিশেষ কিছু প্রতিকার বলা হয় আপনাদের উদ্দেশ্যে, তো প্রথমেই বলবো নিয়মিত যোগব্যায়াম করুন, তেতো খাবার এবং জল বেশি করে খান। শনি ও চন্দ্রের প্রভাব কাটাতে শনিবারে গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে অবশ্যই দান করুন, এবং বিশেষত কালো রঙের কিছু বস্ত্র কিংবা কোনো বিশেষ কিছু বস্তু আপনারা কিন্তু দান করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে এই গোটা জুলাই সম্ভাব্য সময়কাল অনুসারে যে গ্রহগতির গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 13 থেকে পুরোপুরি 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে খয়েরি এবং সাদা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে, জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়াও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।